আজকে আপনাদের মাঝে সন্দ্বীপের এমন একটা পার্ক নিয়ে কথা বলবো যেটা সন্দ্বীপের সৌন্দর্যকে আরো বেড়ে তুলেছে। চলুন আপনাদের সবাইকে নিয়ে ঘুরে আসি পার্কটা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সন্দ্বীপের মধ্যে খুব সুন্দর একটা জায়গা সম্বন্ধে কথা বলবো যেটা হচ্ছে বেবিভিউ গার্ডেন। বেবিভিউ গার্ডেন হচ্ছে সন্দ্বীপের একটি নতুন পর্যটন কেন্দ্র এবং বিনোদনমূলক স্থান। চলুন এই জায়গাটি নিয়ে শেয়ার করি। আপনারা চাইলে এখানে বাইক পার্কিং করার জন্য অনেক বড় একটা জায়গা রাখা হয়েছে, চাইলে এখানে বাইক পার্কিং করতে পারেন। তারপরে চলে আসি আমরা বিশাল একটা পুকুর সামনে নিয়ে। দেখেন চারো প্রান্তের নারকেল গাছ আর ওই প্রান্তে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ। তারপরে পুকুরে আরেকটা কর্নার রয়েছে বাচ্চাদের জন্য রাইড। দেখেন অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে। তারপর আমি গুটি গুটি পা পায়ে হেঁটে চলছি ওই দিকে রাইডগুলোর দিকে। চলুন আপনাদেরকে একটু দেখাই। এত পরিমাণ রোদ ছিল, আমি গেমে একাকার অবস্থা হয়ে গেছি। তারপর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন রঙিন কিছু বোট রয়েছে কিংবা নৌকা, যেগুলো বড়দের জন্য মেবি বড়দের জন্য রাখা হয়েছে। অনেক রঙিন ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রাইড, কতটা রঙিন করে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাও বাচ্চাদের জন্য। তো এগুলো এখনো একটাই অন করে নাই, আর রিসেন্টলি এগুলো সব উদ্বোধন করতে পারে, এখনো কাজ চলছে। তারপর চলে আসি আমরা ঝুলন্ত ব্রিজের কাছে। এটা ঝুলন্ত ব্রিজ নাম দিল, কিন্তু এটার নিচে পিলার রয়েছে। তারপর আমি ব্রিজটাতে ওঠার সময় দেখলাম এটা অনেকটাই ঢুলছে, তারপর উঠলাম। আমি এখন রয়েছি ঝুলন্ত ব্রিজে। সো দিস ইজ দ্য ভেরি ক্রাউড পিপল। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আর এই ঝুলন্ত ব্রিজটা না একটু বড়, এখনো মনে হয় প্রপার কাজ হয় নাই, সো এখনো একটু ঢুলছে। সো এখানে ভিডিও করা কিংবা কথা বলা ভেরি রিস্কি, আরো মানুষজন অনেক বেশি রয়েছে দেখতে পাচ্ছেন। সবাই ছবি তুলছে, একটুখানি ভুল হলে কিন্তু পানিতে পড়ে যাবে ফোনটা। তারপরে এই বিষয়টা অনেকটাই সতর্ক থাকবেন ছবি তোলার সময়। ব্রিজটার উপর এত পরিমাণ মানুষ ছিল, দেন আমি এরপরে নেমে যাই। পার্কটার ছোট ছোট বিষয়গুলো না এতটাই সুন্দর। দেখেন একটা নারকেল গাছ, এই নারকেল গাছটা কিন্তু কেটে ফেলে দিতে পারতো, রাস্তার মধ্যে পড়ছে। বাট এই নারকেল গাছটাকে কতটা সুন্দর করে এখানে চতুর্ভুজের মতো টপ করে রাখা হয়েছে। তারপর পার্কের আমরা আরেকটা সাইডে চলে আসি। এখানে হাঁটার জন্য খুব সুন্দর একটা রাস্তা করা হয়েছে। আপনারা যদি পুরো পার্কটা ঘুরে ক্লান্ত হয়ে যান, দেন এখানে বসার জন্য বিশ্রামের জন্য একটা বেঞ্চ রাখা হয়েছে কিংবা টুলও বলতে পারেন। তারপর পার্কে কিছু ভাই ব্রাদার্স সাথে কথা হয় যারা ক্যামেরা নিয়ে আসছিল, ফটোশুট করতেছিল। আমাকেও ফটোশুট করে দিল। তাদের নাম হচ্ছে নাজমুল তাহান সিপার। তোমাদেরকে ধন্যবাদ ছবি তুলে দেওয়ার জন্য। তারপর আরো কিছু মানুষের সাথে দেখা হয়, ভাই ব্রাদার্সের সাথে, যারা গিটার নিয়ে আরো বিভিন্ন এক্সারসাইজ নিয়ে আসছিল। অনেকক্ষণ ওদের সাথে বসে মজা করলাম এবং গিটার বাজানোর ট্রাই